শিলাবর্ধন এ রে আমাকে যাবি না বলে যে ইয়া বাঘরো না খই বাজা থুমুন আজকে বললাম ভালো ভালো জায়গা আমার তো রাগ উঠে আমার তো কাপড় চোপড় নগে একটা থাকে না বাঁচতে চাইলে তুমি চলে যাও মাঝি খণ্ডধর হ্যাঁ যাবো প্লান তুই তোমার এই কেটা খুন ধর দাদা ধরাইস না আমি আছি হ্যাঁ ধরাইস না কইলাম জায়গা ভালো হবো না গেলে তোর কপালে সৈন্য আছে বৈঠার বাড়ি ফুমাইলে কামো না এটা কম জল মাঝি এটা সৈন্য আছে এই যে দেখ আর দি গুমন যাবো যাবি না তুই না কেন যাবি না দিশা বসি পর্দা গুছি মেলে নই পর্দা তোরে খাইছি তুই রেডিও মরার জন্য প্রস্তুত পর্দা আচ্ছা তোরা চাষ আমার ওরা তো যদি তোমার মরণ হয় ওকে মারবে কে ও আমারও তো ওর মরণ হবো না হ্যাঁ বুঝছি রেডি হ্যাঁ বলো হরি হরি বল মাঝি ভাই ও মাঝি ভাই ও সোজা পর্দা গেছে গা ভাব দেখি আমার বাবা সেই শক্তি তোমার তাই না গেছে গা তোমার ভাব দেখে পদ্মা গেছে কি কোন বডিটা দেখুন না ও মাঝি ভাই সামন দিকে তাকিয়ে দেখো তো হাই রে বেসরম রে এ তুই কাপড় চোপড় খাওয়াইলাম ওখান থেকে ফিস করতেছ তোর সরম নাই এলা বেসরম পায়দা হ্যাঁ মাঝি ভাই ও তুমি পারবে না চলে যাও এখান থেকে চলে যাও সদাগর মশাই আচ্ছা আর সুযোগ দিন কারণ দেখি পাতানো গেছে চেষ্টা করে দেখি তুমি পারবে পারবো আর আমি বলছি তুমি হেরে যাবে না হেরে যাব না তুমি বলছো হ্যাঁ যাও ঠিক আছে দেখি পদ্মা এটা কথা কই যে মার বান্ধবরা নড়াচড়া খরচ তোর মারটা ভালো মতো দেন জানা নিশালে খাইটা কো আমি তো তুবুর পাইলাম তোরে এই রেডি হয়ে খাইটা হ্যাঁ ওখান ধরে খাইছি যত সুদূর বুদুর করো না ওখান থেকে খাওয়াবা বুড়া বেলা যাও গা প্রস্তুত হয়ে গেলাম জাগা যাবি না ভাই কই দিন যাই যাবি না ও ভুগো শিলাবর্ধন এ রে আমাকে যাবি না যাবি না তুই ও সদাগর মশাই আচ্ছা মাঝি ভাই আর একটা আছে এই বেরিয়ে যা বলছি এটা কই হলো বেরিয়ে যাও বল এই কালিদর সাগরের মাঝে তুমি একা হয়ে গেলে তাই তো এই কালিদর সাগরের মাঝে আমি তোমার ছেলের বংশ নির্বংশ করে দিয়ে যাব আমিও দেখে নেব তুই কেমন করে তুই আমার চোদ্দটার মধ্যে ঘরে জলের নিচে ডুবিয়ে দে তুমি দেখতে থাকো কোথায় প্রভু তুমি এটাকে সারা দিবে না ইয়োরে প্রভু প্রভুহন বইলারে পদাটা কি দেলা কিলো রে ইয়োরে
নিষ্কান এসো